দেশের রাজনীতিতে আবারও হঠাৎ করে তোলপাড়। ২০২৬ সালের মধ্যেই কি বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? চারপাশের নানান গুঞ্জন আর পর্দার আড়ালের খেলা যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভারত বা আমেরিকার পর্দার আড়ালের ছক, নাকি নিজস্ব কৌশলে আবারও বাংলাদেশে টুস করে ঢুকে পড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার এই আকস্মিক বার্তার পেছনের আসল রহস্য। ৫ই অগস্টের পট পরিবর্তনের পর থেকেই শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। কখনো অডিও কল ফাঁস, আবার কখনো তার কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তা। সব মিলিয়ে তিনি যেন প্রতিপক্ষকে সব সময় একটা মনস্তাত্ত্বিক চাপের মুখে রেখেছেন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ১৭ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার রন্ধ্রে রন্ধ্রে কার কী অবস্থান, কার কতটুকু ক্ষমতা, তা শেখ হাসিনার নখদর্পণে। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি দিল্লি বা অন্য কোনো গোপন আস্তানা থেকে নিজের ছক সাজাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি যদি সত্যি ফিরে আসেন, তবে তার ফেরার পথটা কেমন হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ফেরার সামনে মূলত ৩টি পথ খোলা রয়েছে। নিজের বিশাল নেটওয়ার্ক এবং পুরনো অ্যালাইডদের ব্যবহার করে বর্তমান রাজনৈতিক পরিবেশকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে তার উপস্থিতি অপরিহার্য হয়ে উঠবে এবং প্রতিপক্ষের জন্য পরিস্থিতি সামলানো কঠিন হবে। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পর্দার আড়ালে কোনো গোপন সমঝোতা বা ডিল হওয়া, যার মাধ্যমে একটি সেফ এক্সিট বা নিরাপদ পুনর্বাসনের রাস্তা তৈরি হতে পারে। দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যকার ভূ রাজনৈতিক খেলা। আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে একটি বড় অ্যাসেট বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে কিনা, সেই প্রশ্নও এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় চমক এসেছে সাম্প্রতিক একটি দাবি থেকে, যেখানে বলা হচ্ছে ২০২৬ সালের মধ্যে, অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। রাজনৈতিক হিসাব বলছে এটি কোনো সাধারণ কথা বা রাখাল বালকের গল্প নয়, কারণ যদি ২০২৬ সালের মধ্যে তিনি ফিরতে না পারেন, তবে তার নিজের কর্মীদের কাছে তার এই বার্তার বিশ্বাসযোগ্যতাই সংকটে পড়বে। শেখ হাসিনা নিজেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া নেতা মনে করেন এবং তার বিশ্বাস দেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষকে আবারও তার শাসনকালের কথা মনে করিয়ে দিচ্ছে। এমনকি কলকাতার নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা যেন কোনো প্রবাসী সরকার চালাচ্ছেন এবং খুব শীঘ্রই তারা দেশে ফিরে দায়িত্ব বুঝে নেবেন। তবে প্রশ্ন থেকে যায়, এই ৬ মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এমন কি উলটপালট হতে যাচ্ছে যার ফলে শেখ হাসিনার ফেরা সম্ভব হবে, নাকি এটি কেবলই কর্মীদের চাঙ্গা রাখার একটি রাজনৈতিক কৌশল? আপনার কি মনে হয়, ২০২৬ সালের মধ্যে কি সত্যিই শেখ হাসিনার ফিরে আসা সম্ভব, নাকি বাংলাদেশের রাজনীতিতে তার অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। রাজনীতি ও সমসাময়িক খবরের সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।